উনি বলছেন যে উনি এমবিবিএস ডাক্তার, ডি কার্ড কোর্সটি উনি আরেকজনের কাছ থেকে ব্যবহার করেছেন। আপনি প্রকৃত নাম তাহলে আপনার অরিজিনাল বিএমডিসি রেজিস্ট্রেশন বলেন তো? বিএমডিসি কত? আপনার তাহলে 16তম ব্যাচের যে আপনি, তাই সেই বিএমডিসি রেজিস্ট্রেশন বলেন, আমি ভেরিফাই করি। আর আপনি যদি এটাও মিথ্যা বলে থাকেন তাহলে কিন্তু আপনার জরিমানা হবে 20 বছর। না, আমি তো বলি না। আচ্ছা, তাহলে আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন বলেন, অরিজিনাল বিএমডিসি রেজিস্ট্রেশন বলেন। সেবার তো অনেকদিন থেকে ব্যবহার করি না ওটা। এটা কিরকম কথা? কারো বিএমডিসি রেজিস্ট্রেশন কোনো ডাক্তার বলতে পারে না। আচ্ছা, একটু আপনি আপনার এনআইডি কার্ডটা দেখুন তো, আপনার আইডি কার্ডটা দেখুন। আইডি কার্ড তো স্যার আমাদের এখানে নাই। ফটোকপি দেখুন। ফটোকপি দেখুন। আমার কাছে তো নাই স্যার আইডি কার্ড। আইডি কার্ড না থাকলে শুধু কি? কিছু নাই। মানুষের মেজাজ গরম হয়ে যাবে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এগুলো মিথ্যা। এবং এটা হচ্ছে এডিশনাল মেডিকেল স্যার একটু কোয়ালিফিকেশন। আনন্দ আমি দিয়ে দিই ব্যাপারে। ও তাহলে ওই উৎকাসিং এর ইয়েতে হ্যালো, আমি এই যে অভিযানে আসছি। বুঝলাম না যে আমি কোথায় আছি। লাইসেন্সটা ক্যান্সেল হয়েছিল কেন? আপনার কাছে তো 2008-9 থেকে আছে এটা। প্রথম সন্দেহ হয় যে একজন ডাক্তার তো জীবিত বাচ্চাকে মৃত, এটা খুবই মানে হ্যাঁ তার কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু এই কোয়ালিটি খারাপ এত হওয়া উচিত না যে হার্টবিট আছে সে বাচ্চাকে মৃত বলে। তখন আমাদের প্রথম সন্দেহটা লাগে। এরপরে আমরা তাকে কন্টিনিউয়াস মনিটরিং এ রাখি এবং সব ডাক্তার থেকেই আমাদের গ্রুপ আছে, মঠবাড়িয়ার যত এমবিবিএস ডাক্তার আছে তাদের একটা গ্রুপ আছে, মঠবাড়িয়া ডক্টরস ফোরাম। ওখানে আসলে তাকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, যেটা আমি যেহেতু প্রশাসনের কাছাকাছি থাকি, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আমি আমার সম্মানিত এসিডেন্ট মহোদয়কে জানিয়েছি। তো পরবর্তীতে তারা আমাদেরকে সাহায্য করে এই পর্যন্ত আমরা আসছি।